চরমুনাই রূপালী ব্যাংক শহরের মধ্যে যেটা বড়, ওইটার সামনে একবার একটা মাহফিলে গিয়েছিলাম অনেক আগে, প্রায় 6-7 বছর আগে হবে, আরো বেশি হতে পারে। রাস্তার এই পারে হইলো ওয়াহাবি সব, আর এই পারে হইলো আমরা সুন্নিরা মাহফিল। পুলিশ আছে কমপক্ষে 40-50 জন, স্টেজের পিছে পুলিশ, সামনে পুলিশ, সব দিকে পুলিশ। খুব কঠিন মোকাবেলায় মাহফিল হচ্ছে। রোড ডিভাইডার অনেক বড় রাস্তা, শহরের রাস্তা তো, এক পাশে ওয়াহাবিরা সব পাঁচকলি টুপি, আর ওই পাশে মাহফিল প্যান্ডেল, এখানে সব সুন্নি। ওই সময় চরমুনার কিছু মুরিদানরা, আমি সমালোচনার জন্য নামটা বলিনি, জাস্ট বুঝার জন্য বলছি, সমালোচনার উদ্দেশ্যে নেবেন না। চরমুনার কিছু আলেম ভাই এবং মুরিদানরা এক হয়ে একটা কাগজ দিলেন আমাকে স্টেজে ওই মুহূর্তেই, যে যার পীর নেই তার পীর শয়তান। এটা আপনারা কোথায় পেলেন? আমি তখন বললাম চরমুনার কিতাবে পাইছি। পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেল। বলে কি, আমরা দলিল জানতেছিলাম, ওনারা বলতেছে আমাদের কিতাবে আছে। তখন স্তব্ধ হয়ে গেল। আমি বললাম লিখেন, আল্লামা ইসহাক সাহেব, যিনি ফজলুল করিম সাহেবের আব্বা যান, বর্তমান রেজাউল করিম সাহেবের দাদা যান, তিনার লেখা কয়েকটা কিতাবের নাম বললাম আর কি, আশেক মাসুক এসকে এলাহি সোহার, কয়েকটা কিতাবের নাম বললাম, এই সব কয়টা কিতাব আছে। শুনেন, দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনার লেখা ইমদাদুস সুলুকের মধ্যে আছে, আপনাদের সবার মুরব্বী, ওনার কিতাবও আছে, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু আশ-শায়তান। তা যার শায়েখ নেই, পথ প্রদর্শক নেই, যার রাস্তা দেখানেওয়ালা নেই, তার রাস্তা দেখাবে শয়তান। পরে আর প্রশ্নই করে নাই তারা। আমি আমার মতো করে কোরআন হাদিসের আলোকে বয়ান করেছি খুলনা শহরে রূপালী ব্যাংকের সামনে। আমার জীবনটাই বন্দুকের নালের মুখে দাঁড়ায় বহু মাহফিলে গেছি, নিজের পকেটে টাকা খরচ করে 4টা না 5টা বাহাস করছি, 1 টাকাও দেয় নাই কেউ, সব নিজের টাকা। গাড়ি ভাড়া লগে আলেম দিসের জন্য সব আমার টাকা, খাওন দাওন সব, তেল গ্যাস ব্রিজ ফেরি সব আমার। বন্ধুরা আমার, আমরা কথা বলার সময় জোরে আওয়াজ হয় কেন শুনেন? যাদের মালে ভেজাল আছে তারা আস্তে আস্তে বুঝাবার চেষ্টা করে, আমাদের মালে ভেজাল নাই, এজন্য ঈমানি জজবায় কথা বলি, ঠিক না বেটা? মালে ভেজাল নাই মানে আমরা কোনো বানানো দল করি না, স্বপ্নে পাওয়া দল করি না, মজলিসুশ শুরা কমিটি করে দল বানানো হয়েছে এরকম দল আমরা করি না। আমরা যেই দল করি সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠাতা রাহমাতুল লিল আলামিন, ঠিক না বেটা? নবীর দলে আছেন? সবাই বলে নবীর দলে আছেন। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন, আমার তো গলায় বুম্বা সিং মার্কা গলা, এটা দিয়ে গান গজল ভালো হয় না। তবে দুই একটা কথা বলি, ভালো লাগলে আমল করবেন, মনের থেকে বলছি, মদিনাওয়ালার পক্ষে থাকবেন। আলাউদ্দিন জাহাদিরে জেলে দিছিল, কোনো লাভ হয় নাই। জেলে দেওয়াতে জেলের ভিতরে যত ওয়াহাবি আছে সব দিকে সুন্নি বানাই দিয়েছে, লাভ হয়নি ওয়াহাবিদের, সব দিকে পুরাটাই লস। জেলের ভিতরে যত ওয়াহাবি, দলিল দেওয়া লাগে নাই, আলাউদ্দিন জিহাদির নাম শুনে অটোমেটিক তারা মিলাদ পড়া শুরু করছে। আলাউদ্দিন জিহাদি জেলে আইসে, এখানে বসে ইয়া করা যাবে না, বিরোধিতা করা যাবে না, আমার সাথে মিলাদ পড়ছে, কিয়াম করছে, একেবারে যে কদিন ছিলাম সব দিনই মিলাদ পড়ছে, জিকিরও করছে, দোয়াও করছে, আবার আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছে। আমি বলছি আমি পীর না, আমি কখনো পীর হব না, আমি সারা জীবন আমার মুর্শিদের গোলামি করব। আমি আমার পীরের মুরিদ যদি আমি হইতে পারি, আমার পীর যদি আমাকে বলে যে আমার আলাউদ্দিন আমার মুরিদ, তাহলে আমার জীবন সার্থক। এটা গান মনে হয়েছে, মাইন্ড করবেন না, আমি বলি মুর্শিদি গান। আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার
সঙ্গে নিও আমার রণকালে আতর গোলাপ না লাগায় আমার দয়াল পীরের চরণ ধুলি আমার খাজা বাবার চরণ ধুলি আমার গায়ে মাইখা দিও যাইতে তোমার সঙ্গে নিও আর কোন ধন চাই না মুর্শিদ আমি আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও আমি আমার পীরকে ভালোবাসি আমার পীরের কদমের ধুলাবালি গুলিকে হীরা মণি মুক্তার চাইতে বেশি দামি মনে করি তুমি তোমার ফতোয়া লইয়া থাকো তোমার ফতোয়ায় আমার কিছুই আসে যায় না পীর মুরিদের ফাংশনটাই তোমরা বুঝো না দেখো রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী যখন থুতু মুবারক ফেলতেন সহিহ বুখারীর ওযুর অধ্যায়ের মধ্যে উল্লেখ সাহাবারা গাছের পাতার মতো হাত মুবারক বিছাই দিতেন যার হাতে গিয়ে আল্লাহ রসুলের থুতু মুবারক পড়তো সে বরকতের উসিলা মনে করে সেই থুতু মুবারক মুখে মাথায় বুকে মালিশ করত এত ভালোবাসতো আমার দয়াল নবীজিকে সাহাবারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে একজন তাবিঈ এসে বলতেছে আপনি কি আল্লাহ রসুলকে দেখেছেন আনাস ইবনে মালিক বলেন হ্যাঁ অবশ্যই আমি আল্লাহ রাসূলকে দেখেছি আল্লাহ রাসূলের খেদমত করেছি আমি খাদিমুর রাসূল তখন ওই তাবিঈ জিজ্ঞাসা করলেন আপনি কি আপনার এই হাত দ্বারা আল্লাহ রাসূলের খেদমত করেছেন তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে হ্যাঁ আমি আমার এই হাত দ্বারা আল্লাহ রাসূলের খেদমত করেছি তখন ওই তাবিঈ হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে বারবার চুমা খাওয়া শুরু করছে